হ্যাঁসড়া মাগিল তোর প্যাঁচড়া চুল, তাই তিনা গিয়ে গেল বন্যার ফুল। বন্যার ভুলিতি ভুলিতি নানা গিল মন, আমারে আনিয়ে দে কুমড়োর ফুল। কি মিথ্যা কইছি নাকি? নাকি অর্ডার আছে, খালি গল্প করতে কয়। এর চাইতে আমি ভালো পারবো না, একটা ছোট্ট করে কইয়ে নেই। আর একটা কথা কব, তারপরে ফুটো ডেরাম রে ধরবো। কি গল্প দেশে কয় নল সহ বলে 14 টাকা। এই নলটা কি, ওর নাম কি যেন কইয়ে যায়, কোন কোম্পানির নল? কায়দা আছে ভাইরি। এই যে নলের কথা কলো, এটা কোন কোম্পানির নল? টাটা কোম্পানি নাকি সাহারা কোম্পানি, না রিলায়েন্স কোম্পানি, না বংশদণ্ড কোম্পানি? উনি যেন কইয়ে যায়। কি আর আস্তে আস্তে শীত হয়ে পড়তেছে, একদম বাড়ি রস পাইছে একেবারে। যেই কইছে নল রস 14 টাকা। আর কি খবরে কাকা? আর মায়েদের তো লজ্জায় মুখ ঢাকা। তারপরে নাকি বুড়ি দেখছে, আরে ঠকিয়ে গেছি তো, পিছন দিয়ে নাকি উঁচু করে কয়, ও ফুটুয়া ডেরাম, এই জন্যই কম দাম। ডেরাম বলে ফুটুয়া। তুই নাকে হাত দিচ্ছিস কেন? তোরও লজ্জা করতেছে নাকি? নারদ কয়ে গেছে, তাতে আর লজ্জা করে নাই। ওই বট গাছটায় বাড়াবান দিয়ে তো চলমাই হবে না। এই আসিয়ে পড়ে হয় নাই। এসড়া পুজো কেডা কেডা করিছে দেখি, আর তোলো এসড়া পুজো দেখি। এরা কত ভালো, কি সরল। একটা কষা গাছ পুঁতিয়ে কয় বুড়ি বসিয়ে কুটিয়ে কুটিয়ে গান গাতো। সে গান কি আবার কান্দিয়ে পড়তো। আমি ঠাকুরমার কোলে বসে শুনতাম। হ্যাঁসড়া মাগিল তোর প্যাঁচড়া চুল, তাই তিনা গিয়ে গেল বন্যার ফুল। বন্যার ভুলিতি ভুলিতি নানা গিল মন, আমারে আনিয়ে দে কুমড়োর ফুল। কি মিথ্যা কইছি নাকি? নাকি সত্যি কথা কও। আরে আমি তো তোমাকে মানুষ। তাও আবার এই গান গাই আবার কান দিছে বুড়িরা। ওরে কান্নাটা কানতে কানতে আমলাই গেছে। এরা গাছের পূজা দেয়, মাছের পূজা দেয়, কুমিরের পুজো দেয়। কুমির পুজো তো এমন আর হয় না তেমন। আলোই গান গাইয়ে কুমির পুজো দিতাম। ওগো শুনো সবে মন দিয়ে করি নিবেদন, মক্ষিম বাবুর দুঃখের কথা করিব বর্ণন। মক্ষিম বাবু স্নান করে সানের বান্ধা ঘাটে। মনে আছে নাকি? সে লাঠি নিয়ে গুতোই গুতোই গাতাম। এটা আমাদের সংস্কৃতি, মনে করিয়ে দিচ্ছি আপনাদের। এইবার যাই ফুটো ডেরাম, ওটা আমি বলতে পারিনি। যাক, ভালো গল্প বলিছে, হাসানোর কথা বলিছে। আপনারা হাসিছেন তো পরাণ বলিয়ে? হাসলেনটা কি দেখিয়া? গল্পটা কয়ে নেব নাকি? অর্ডার আছে, খালি গল্প করতে কয়। এর চাইতে আমি ভালো পারবো না, একটা ছোট্ট করে কইয়ে নেই। একজনের বাড়ি হচ্ছে টাউনে, বিয়ে করিছে ডাউনে। ডাউন মানে পাড়াগা। তাই যে গ্রামে বিয়ে করিছে ওই গ্রামে ওর শ্বশুর বংশ ভরা আছে। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেসুয় শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরই শ্বশুর ভরা। নূতন নূতন বিয়ে করে গেছে যখন জ্যৈষ্ঠ মাসে শ্বশুরের ঘরে। সব শ্বশুরের বাড়ি যখন রান্না হয়, আমার কাছে বলুন দেখি, নিমন্ত্রণ করলে না খেয়ে পারা যায় নাকি? আরও টাউনের থেকে গেছে পাড়া গায়। মাংস কি, কোনো বাড়ি খাসির মাংস, কোনো বাড়ি কচ্ছপের মাংস, কোনো বাড়ি পাখির মাংস, কোনো বাড়ি মুরগির মাংস, বুঝেছেন? সব বাড়ি করিছে ধ্বংস, সব কিছুই খাইছে। একটা জিনিস যদি না খাতো বেকায়দা অত না, কালার ডাল দেখাই এই সর্বনাশ করিছে। ওই কালার ডাল পেটের মধ্যে যাইয়া সব কয়টা এনেছে আলঠাইয়া, একবারে ক্যালকালাইয়া ক্যালকালাইয়া পিছনের দিক নামার চেষ্টা করিছে। ও তো বাড়ি যাবার জন্য মিনি বাসে উঠিছে। কেন মিনি বাসে উঠলো যখন, বসে শোনেন সুধীজন, আরও অফিস টাইম ছিল। ড্রাইভার যখন ব্রেক কষা আরম্ভ করলো আর পেটে চাপ লাগতে লাগলো। যেই চাপ লাগিছে, ভিতরে তো বাতাস বজিয়ে আছে, বোঝেন না, বদজম। ওরে কি দুর্গন্ধ রে!
এক ভদ্রলোক ডাক দিয়ে কয়, রে দাদা কে কাজটা করতেছেন, ভালো হচ্ছে না কিন্তু, প্রচণ্ড গন্ধ। ও চিন্তা করতেছে যখন ভালো হচ্ছে না তাহলে আমি একটু চাপিয়ে ধরি আর একটু ভালো করিয়ে দেই। চাপিয়ে ধরিছে, আবার যখন ব্রেক কষেছে চাপিয়ে ধরলে হবে কি, তো বলা যায় একটু ফাঁকা পালি বের হয়ে যাবে কি, যেই চাপিয়ে ধরিছে এইবার একটু শব্দের পরিবর্তন ঘটেছে, আগের মতো ওরকম না। বাড়ি যাইয়ে রেওয়াজ করে এইটার একটু তুলে দেখো কেমন ঠাই, বহু কষ্টের ব্যাপার। শব্দের পরিবর্তন হয়েছে বটে, কিন্তু বহু রকমের খাদ্য গিয়ে ওর পেটে যে দুর্গন্ধযুক্ত বায়ু জমা হয়, খুলে বলি সবাধারে, ওই বায়ু বহির্গত হয়েছে পায়ুদারে। পায়ুদার বোঝেন তো নাকি? একটু মাঝে মাঝে ওই যে উনি কয় পাছা, ওরে বাসা বকাত করে কয় পাছা। ভালো রে মা, একটা সেবা দিলাম। পায়ুদারে যখন হয়েছে দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ, শোনেন ভালো বাংলায় আমিও করতে পারি, সবাই তো ঠিক পাবে না। হ্যাঁ, যখন নিম্নদ্বারে ওই দুর্গন্ধযুক্ত বায়ু যখন বের হয়ে গেল, আর একটু সরু শব্দ ছিল, নাকের মধ্যে একেবারে ত্রিশূলের মতো ঢুকে গেল। ভদ্রলোক বলছে, দাদা ভালো হচ্ছে না কিন্তু, টেকা যাচ্ছে না। ও ভাবতেছে তাহলে আর একটু ভালো করে দেই, আবার চাপিয়ে ধরিছে, আবার যখন ব্রেক কষিছে ওতে আরো নাকের তাইও পোড়া গন্ধ। হ্যাঁ, তাই না, এমন গন্ধ বের হয়েছে। ও দাদা বারবার বলতেছি ভালো করি, হ্যাঁ ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। ও তখন কয়, ও দাদা আমি 3 বার চেষ্টা করেছি, চাপতে চাপতে চাপবো কোন জায়গায়, এর চাইতে ভালো আমি আর পারবো না, যদি এর চাইতে ভালো পারতে হয় তুমি পাঠিয়ে নাও গিয়ে। সেই জন্য মনে করি ভাবো না, নারায়ণ বিষ্ণু আর কৃষ্ণের পার্থক্য, এর চাইতে আমি ভালো আর বুঝাতে পারবো না। আমি চাক্ষুষভাবে বুঝাইয়ে যাই, বাসির কিশোর প্রাণ কানাই, যার বাম ভাগে বিনোদিনী রায়, আর বিষ্ণু শক্তি নারায়ণ যে জন, জানেন যত জ্ঞানী লোকে তার বাম ভাগে লক্ষ্মী থাকে, আর গরুর পক্ষী তার পায়ের কাছে থাকে সর্বক্ষণ তার বাহন। ঠিক আছে, তাহলে মনের কথা খুলে কই, আমি সেই বিষ্ণু শক্তি নারায়ণ হই। এই যজ্ঞের কেন করেছি আয়োজন? আমি সেই কৃষ্ণের নির্দেশে, বৃন্দাবনের কৃষ্ণের নির্দেশে প্রভাস তীর্থে এসে আজ